অবশেষে সেই দিনটা চলে আসলো, ছোট বোনকে এখন নিতে যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি অবস্থা? অনেকের মনে প্রশ্ন যে আপু আপনি বড় হয়ে ছোট বোনকে বিয়ে দিলেন কেন? সেটা কি আমার দোষ বলেন তো? আমার আব্বু আম্মু আমার ছোট বোনকে বিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার যখন মন চাবে আমিও তখন বিয়ে করব, এটুকুই বলার আপনাদের। আর ছোট বোনের বাসায় যেহেতু যাব, অবশ্যই মিষ্টি তো নিয়ে যেতেই হবে, তার সাথে পান সুপারিও নিয়ে যাওয়া লাগে। এটা হয়তো বা অনেকেই বলবেন যে আপু এটা আবার কেন, এটা আবার কোন দেশের নিয়ম? এটা হচ্ছে বগুড়া জেলার নিয়ম। সো আমরা এগুলোই পালন করি। আর এদিকে আমার চাচাতো বোনের একটু অসুস্থ, সে কিন্তু একদম চুপচাপ। শুধু যে আমি যাচ্ছি আর আমার ফুফাতো বোন চাচাতো বোনেরা যাচ্ছে তা না, আমাদের ফ্যামিলির বেশিরভাগ সবাই যাচ্ছে, মামা মামি সাথে ফুবু ফুবা সবাই মিলে একসঙ্গে আজকে যাব বোনের বাসায় অনেকদিন পর। আসলে আমি তো যাইনি কোনোদিন, দেখিও নি। দেখা যাক বোনের বাসা কেমন লাগে কিংবা কিরকম, সবকিছু আমি আজকে গিয়ে দেখবো আর শুনবো। দেখার শোনা তো বড় বিষয় না, তার থেকে বড় বিষয় হচ্ছে বোন যদি ভালো থাকে, এটুকুই অনেক কিছু। এর বেশি অন্য কিছুই চাই না। দেন আমি কিন্তু অলমোস্ট চলে এসেছি, এখন আস্তে আস্তে টুকটুক করে বোনের বাসার দিকে রওনা দিব। সো আমরা যেহেতু টমটম নিয়ে আসছিলাম, প্রথমে গিয়ে আমাদের শরবত দিল, তার সাথে চানাচুর বিস্কুট, তারপর আরো অনেক কিছু ফলমূল তো ছিলই, সেগুলো যাই হোক ভিডিও করিনি। নতুন জায়গায় গিয়ে যদি এত কিছু ভিডিও করি তাহলে সবাই আমাকে কি ভাববে বলেন তো? আর ভাবারও বিষয় না, কারণ সবাই জানে আমি ব্লগ বানাই, ভিডিও করি। আমার মতন এরকম রেশমি চুড়ি হাতে দিয়ে কে কে খাবার দাবার খাইছেন কিংবা খাবার খাইছেন তারা অবশ্যই জানাবেন। প্রথমেই হচ্ছে সবজি দিয়ে নিল আমাদের, আর সবজি খাওয়া শেষ করার পর এখানে শসাও কিন্তু খাচ্ছি। আর আমার কিন্তু অলমোস্ট ভাত খাওয়া একদম শেষ। এটা হচ্ছে বিরিয়ানি, যাই হোক ভাতও বলে ফেললাম। তারপর দিয়েছিল মুরগির মাংস, যাই হোক এটা হয়তো বা লাল মুরগির মাংস ছিল, অনেক বেশি শক্ত ছিল। সাদা মুরগি হইলে তো বুঝতেই পারতাম, যেহেতু লাল মুরগি সেহেতু তো বোঝাই যাচ্ছে। দেন যেভাবে খাবার খাই এরকম ভাবে হয়তো বা কেউই খায় না। মানে দেখতেছেন কখন থেকে একই ভাত নাড়তেই আসি, নাড়াচাড়াই খালি করতেছি, খাবার আর খাওয়ার কোনো সুযোগই নাই। এমনি আমি এত চিকন বলেন তো, এতক্ষণ অন্য কেউ হইলে এগুলো সবগুলো ভাত খেয়ে আবার নতুন করে নিত, কিন্তু আমি তো এগুলোই খেতে পাচ্ছি না। আর সব থেকে বড় কথা, এখন গরুর মাংস দিল, তার সাথে দই মিষ্টি এখনই কিন্তু দিয়ে দিছে। মানে সবার খাবার শেষ থেকে আমার ছোট ভাই আর ফুফাতো বোন আর তার সাথে আমরা তিনজন মিলে একদমই মানে কি বলবো, খাবার তো খেতেই পারতেছি না, উল্টাই হচ্ছে চুপচাপ আসছি। এইদিকে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই বসেছে এখানে, সবাই খাচ্ছে আর অনেক বেশি ভালো, আমিও খাই। বোনের বাসার এদিকে যেহেতু বাদামের গাছ ছিল, সো সেদিকে আবার একটু বের হইলাম ভিডিও করার জন্য। এখানে বাদামের গাছ ছিল, আসলে আমি কোনোদিন কিন্তু বাদামের গাছ দেখিনি, যেটা সত্যি কথা ওটাই বললাম। আর অনেক বেশি সুন্দর একটা পরিবেশ, আমার খুবই খুবই ভালো লেগেছে। আর এই বাদামের গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমার বোনেরই, মানে বোনের জামাই, এক কথায় আমার বোনেরই। সো এখানে আমি বাদামের গাছগুলো দেখলাম। যাই হোক যখন বাদাম হবে তখন অবশ্যই ইনশাল্লাহ যাব আর গিয়ে দেখবো, তুলবো বাদাম, কি মজা তাই না? দেন এখানে আমি অনেকগুলো আম দেখতে পেলাম, বাট আমি এগুলো আম ছিড়বো না, নতুন জায়গায় এসে আমি কি আম ছিড়বো বলেন তো? আর এইদিকে আমার ছোট বোনকে রেডি করে দিচ্ছে ভাবিরা, সো তারা রেডি করে দিচ্ছে। আর এদিকে আমাদের নতুন জামাই আমাদের আম পেড়ে দিচ্ছে, মানে যত ইচ্ছি পিচ্ছি আছে সবাইকে আম পেড়ে পেড়ে দিচ্ছে, আমিও তার সাথে একটু নিলাম। এই যে এই পিচ্চিটা হচ্ছে আমাদের এই ফ্যামিলির একজন সদস্য, সে কিন্তু আমার ভিডিও দেখে। আর আমি কি করলাম না করলাম সবকিছু আমার বাসায় যখন আসে তখন আবার আমাকে বলে, আমি কিন্তু ভীষণ খুশি হই তারা আমার ভিডিও দেখে আর তাদের অনেক বেশি ভালো লাগে। এই ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ।